আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর করার দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। দুপুর ১:৩০টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের চারদিক থেকে ঘিরে রাখে পুলিশ ও সেনা সদস্যরা। এক পর্যায়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। এ সময় দুজন আন্দোলনকারী আহত হয়। পুলিশ জানায়, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সভা সমাবেশ করার নিষেধাজ্ঞা থাকলেও আন্দোলনকারীরা তা না মেনে বাসার সামনে অবস্থান নেয়। পরে সেখান থেকে তাদের সরিয়ে দেন তারা। সাইবার আইনের মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি এসব মামলায় গ্রেফতার ব্যক্তিদের ছেড়ে দেওয়া হবে। এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় জানায়, ২০০৬ সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইন এবং ২০২৩ এর সাইবার নিরাপত্তা আইনে দেশের ৮টি সাইবার ট্রাইব্যুনালে ৫,৮১৮টি মামলা চলছে। বর্তমানে স্পেস অফেন্স সম্পর্কিত মামলা চলছে ১,৩৪০টি। সরকার স্পেস অফেন্স সংক্রান্ত মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এসব মামলায় কেউ গ্রেফতার থাকলে তাকেও তাৎক্ষণিকভাবে মুক্তি দেওয়া হবে। অবশেষে র্যাবের কাছ থেকে সরিয়ে দেওয়া হলো বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্তভার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠন করে ৬ মাসের মধ্যে মামলাটির তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। দুপুরে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। এ সময় উচ্চ আদালত বলেন, এতদিনেও এই মামলার বিচার শেষ না হওয়া দুঃখজনক। এদিকে রুনির পরিবারে নিযুক্ত আইনজীবী শিশির মনির বলেছেন, বিগত সরকারের সদিচ্ছা থাকলে আরও আগে এই হত্যা মামলার কুল কিনারা হতো। আগামী বছর ৬ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। আমরা এটাও দেখেছি যে বারবার করে চিঠি দিয়েছে যে আমরা এটাকে করতে পারবো না, আমাদের সম্ভব নয়, আমাদের পক্ষে এটা করা সম্ভব নয়, কিন্তু এই বিষয়টি কখনো আদালতের নজরেই নেই। এখন আর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব তদন্ত করতে পারবে না। তদন্ত করবে আদেশটি পাওয়ার পরে মিনিস্ট্রি অফ হোমের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি টাস্ক ফোর্স কমিটি এবং তারা অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হবে। আশা করা যায় এই প্রক্রিয়া তদন্ত অগ্রসর হলে যে ক্লুগুলো আমরা পেয়েছি, আরো যে সমস্ত কনফিডেন্সিয়াল ডকুমেন্ট আমাদের দেখার সুযোগ হয়েছে, আশা করা যায় এরই মাধ্যমে দীর্ঘদিন পরে এই রহস্যের উন্মোচন হবে। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় সাজাপ্রাপ্ত সাংবাদিক শফিক রেহমানের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেছে আদালত। সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালতে সাজার বিরুদ্ধে আপিলের শর্তে আত্মসমর্পণ করেন তিনি। শুনানি শেষে বিচারক শফিক রেহমানের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেন। এর আগে সকাল 10:30টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এসে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন শফিক রেহমান। জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলায় গত বছর 17 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত আমাদের দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমান সহ 5 জনকে আলাদা 2 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দেন। পরে সাংবাদিকদের শফিক রেহমান বলেন, আওয়ামী লীগ সরকারের দালালি না করায় রাজনৈতিকভাবে তাকে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। আমি এখানে আসতে দেখেছি সারা পথে পথে লেখা খুনি হাসিনা। তিনি শুধু মানুষকে খুন করেনি, তিনি বিচার বিভাগকে খুন করেছেন। তিনি হয়তো তার পিতাকে খুন করার, এখন বলা হচ্ছে আমেরিকা 5 বছর আগে পরিকল্পনা করছিল, তাহলে তিনি তার আরও অনেক আগে থেকে পরিকল্পনা করেছিলেন তার পিতাকে কী করে খুন করা যায়। তিনিই খুন করেছেন, তিনি তার ছেলেকে খুন করেছেন। আপনি কি মনে করেন জয় এখানে আসে ইলেকশনে জিতবে না? তাহলে তার ছেলেরও রাজনৈতিক ভবিষ্যৎ তিনি নষ্ট করেছেন। এগুলো সবাইকে বুঝতে হবে। তিনি বেঁচে থাকুন, বেঁচে থেকে সুস্থ থাকুন, সুস্থ থেকে তিনি দেয়াল দেখুন, পড়ুন যদি তিনি পড়তে জানেন। আশুলিয়া সাভার এলাকার শিল্প কারখানাগুলোতে সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন কারখানা মালিকরা। সরকারের কাছে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। বিজিএমইএ ভবনে জরুরি সংবাদ সম্মেলনে তারা বলেন, শ্রমিকদের দাবি মেনে নেওয়ার পরও এসব নাশকতার দায় কার? যে কারখানাগুলো মাসের বেশিরভাগ দিন বন্ধ ছিল তাদের বেতন পরিশোধ করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে জানান তারা।
গুজব ও ঠুনকো কারণে কারখানায় আগুন দেওয়ার চেষ্টা করা হচ্ছে জানিয়ে ব্যবসায়ীরা বলেন, গতকালও কয়েকটি কারখানায় ভাঙচুর করা হয়েছে। এদিকে আসলে দুপুরে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছে বলে জানা গেছে। কিছু বহিরাগত এবং কিছু ভিতরের ওয়ার্কার মিলে তারা একটা আনরেস্ট সৃষ্টি করছে, কাজ করবে না, এই ওই অমুক টার্গেট দিতে পারবে না, অমুক আইন কাজ করতে পারবে না, এই ধরনের সব ছোট ছোট এটা বায়না হয়ে গেছে। এটাকে আমরা আসলে দাবি করব। তো এখন একটা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপের যে ল্যাক অফ হ্যাভিং গুড গভর্নেন্স ওভার ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ, এটারই একটা এক্সট্রিম এক্সাম্পল। আমি বিশ্বাস করি যে আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনী এবং সরকারের যথেষ্ট এখানে অ্যাটেনশন দিতে হবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।